নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেহতত্ত্বের ষষ্ঠ পর্ব শুরু করব। মহর্ষি ভৃগুর জন্মকথা। কম বেশি সকলেই মহর্ষি ভৃগুর নাম শুনেছে। মহাভারতে বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মা একদিন বরুণের যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের অগ্নি থেকে মহর্ষি ভৃগু সমুত্থিত হয়েছিলেন, অর্থাৎ যিনি যজ্ঞের অগ্নি থেকে দেহলাভ করেছিলেন। দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্ন জন্ম। মহর্ষি উপজাজের সহায়তায় রাজা দ্রুপদ পুত্র কামনার জন্য যজ্ঞ শুরু করেন। যজ্ঞে আহুতি প্রদান করতেই যজ্ঞের অগ্নি থেকে এক সুকুমার পুত্রের আবির্ভাব হয়। কিছুক্ষণ পরে সর্বাঙ্গ সুন্দরী এক কুমারী যজ্ঞবেদীর মধ্য থেকে উত্থিত হলেন। সেই সুকুমার বালকের নাম রাখা হয় ধৃষ্টদ্যুম্ন, আর কুমারী কন্যার নাম রাখা হয় দ্রৌপদী। গান্ধারীর শতপুত্রের জন্ম। মহাভারতে উল্লেখিত আছে, একদিন মহর্ষি দ্বৈপায়ন অর্থাৎ মহাভারত গ্রন্থটির লেখক ব্যাসদেব ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে ধৃতরাষ্ট্রের ভবনে আসেন। সেখানে গান্ধারীর সেবা শুশ্রূষায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলেন। গান্ধারী ব্যাসদেবের কথা শুনে বললেন, আমার গর্ভে যেন আমার স্বামীর সমান বলশালী 100 পুত্র জন্মায়। ব্যাসদেব তখন তথাস্তু বলে চলে গেলেন। সেই থেকে শুধুমাত্র বর প্রদান করেই কাউকে গর্ভবতী করা যায় না। তাই ধৃতরাষ্ট্রের সহযোগে গান্ধারী গর্ভবতী হলেন। কিন্তু 2 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, তিনি কোনো সন্তানের প্রসব করলেন না। অর্থাৎ সাধারণ মানুষের যে প্রসব 10 মাস 10 দিনে হওয়ার কথা, সেই প্রসবের সময় প্রায় 2 বছর কেটে গেল। এদিকে খবর এলো, ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডুর একটি পুত্র সন্তান হয়েছে। তখন ধৃতরাষ্ট্র রেগে গিয়ে কাউকে কিছু না জানিয়ে জোর করে গান্ধারীর গর্ভপাত ঘটালেন। তখন দেখা যায় গান্ধারীর পেট থেকে একটি মাংসখণ্ড বের হলো। যখন এই মাংসখণ্ডকে ফেলে দেবার উদ্যোগ করছে সবাই, তখন স্বয়ং ব্যাসদেব তার গৃহে এসে উপস্থিত হয়। তখন ব্যাসদেব গান্ধারীকে নানাভাবে বুঝিয়ে মাংসপিণ্ডে জল সিঞ্চন করে একটি গোপন স্থানে 100 কলসির মধ্যে ওই মাংসখণ্ডটিকে টুকরো টুকরো করে ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখতে বললেন। তারপর গান্ধারী মনে মনে ভাবতে লাগলেন, একটা কন্যা সন্তান হলে কিনা ভালোই হতো। গান্ধারীর মনস্কামনা পূর্ণ করার জন্য মাংসখণ্ডগুলিকে 101টি খণ্ডে বিভক্ত করে দিলেন ব্যাসদেব। গান্ধারী মাংসখণ্ডে জল সিঞ্চন করতেই মাংসের খণ্ডটি 101 টুকরো হয়ে গেল এবং তিনি সেগুলিকে 101টি ঘিয়ের কলসির মধ্যে ভাগ করে রেখে দিলেন। এর 2 বৎসর পরে প্রথমে দুর্যোধনের জন্ম হয় ওই কলসির মাংসপিণ্ড থেকে। এরপর ধীরে ধীরে আরও 99 জন পুত্র এবং একটি কন্যা সন্তান ওই কলসির মধ্য থেকে জন্মগ্রহণ করে। আজ দেহতত্ত্বের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।